একটা ঘটনা দিয়েই শুরু করি, সম্প্রতি ঘটে যাওয়া। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিবসে যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে কলকাতায় টিকিট কাটলাম এবং আমার এক খুব শুভানুধ্যায়ী ডাক্তার দাদার পরামর্শ ক্রমে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে তো দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, ওনার জন্য একটি বইও সংগ্রহ করলাম। পরবর্তীতে বিভিন্ন কারণে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সেই জন্মতিথি উৎসবটা পোস্টপন করা হয়েছিল, যাওয়া হয়নি। তা সেই পুস্তকখানি রয়ে গেছে, ভাবছি কি করে যাব, কখন দেব। আনা হলো, দিতে পারলাম না, মনটা স্বভাবতই একটু খারাপ। ইতিমধ্যে কি হলো, আমাদের ব্যাঙ্গালোর থেকে এক গুরু ভাই দেওঘরে যাবেন, কথা হলো, বললেন হ্যাঁ ঠিক আছে, ওনাকে পাই কি না পাই জানি না, তবে আমি নিয়ে যাব। আমি পরপর 4 দিন ভুলে গেলাম পুস্তকটি মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, দেওয়া হলো না। কিছুদিন পর হঠাৎ শ্রদ্ধেয় সেক্রেটারি মহোদয়ের এক বার্তা পেলাম যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব চাইছেন পর্যায়ক্রমে সমস্ত অধৈর্য যাদকদের উনি দেওঘরে যেতে বলেছেন কিছু অমীয় নির্দেশের জন্য। ঠিক তেমনি 30শে জুন আমাদের কলকাতার দিন ছিল। কলকাতার আমার দাদা ভাইদের সাথে সব যোগাযোগ করে গেলাম এবং উনি ওনার অমীয় নির্দেশ দেওয়ার পর আমি সুযোগ পেলাম ওনার শ্রীহস্তে পুস্তকটি অর্পণ করার। উনি দেখলেন, আমি বললাম কেন কিনেছি, কি কিনেছি, বললেন খুব ভালো, আবারও বললেন খুব ভালো। মনটা খুব ভালো লেগে গেল, খুব হালকা হলো। ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় ভালোটা চাই, কিন্তু কি করে ভালো হবে আমরা তা জানি না, আর জানি না বলেই দুঃখ আমাদের ঘিরে ধরে। চাওয়াটা না পাওয়াই দুঃখ। তার রমীয় গ্রন্থ সত্যানুসরণে পরমদয়াল বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিন্তু চাওয়ার অভ্যাসটা ত্যাগ করব কি করে? ত্যাগ তো আমাকে করতে হবে। এই জন্যই তিনি এবার পঞ্চনীতি দিলেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার পালন। সব এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, এর সম্বন্ধে বিশেষ করে আর কিছু বলার নেই। এবং এই সবগুলোই আমার বিকাশ ঘটানোর জন্য, আমার এগুলোর মাধ্যমে আমার ভিতরে যে ক্ষমতা, মনের যে চাহিদা, প্রত্যেকটার বিকাশ ঘটানোর জন্যই পরমদয়াল এই জিনিসগুলো আমাদেরকে দিলেন। এই জিনিসগুলো সঠিক রূপায়ণেই আমি বাঁচার বাড়া বলে না, আমি বেড়ে উঠব। এই বিশেষ করে ইষ্টভীতিটা নূতন কিছু নয়, বিভিন্ন ধর্মগ্রন্থে আদি থেকে শ্রী ত্রিপিটক, মহাভাগবত, বিভিন্ন ধর্মগ্রন্থে ইষ্টভীতি সম্বন্ধে বলা আছে। পরমদয়াল নূতন করে আবার সেই ইষ্টভীতিটাকেই আমাদের কাছে নূতন করে দিলেন এবং এই ইষ্টভীতিটা সামর্থ্যযোগ্য বলা চলে। এবং এটা ইষ্টভীতির ধান্দাটা আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে প্রতিদিন প্রভাতে তার ভোগের নিমিত্ত আমাকে কি অর্ঘ্য দিতে হবে। সেটা যদি আমি সামর্থ্য থেকে কম দিলাম তাহলে কিন্তু আমি ঠকলাম, তাকে ঠকালাম না, আমি ঠকলাম। কেন ব্যাপারটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর চাইছেন যে আমরা তাকে আমাদের পরিবারেরই একজন করে রাখি। একটা ঘটনা মনে পড়ছে, ঠাকুর তখন ওপার বাংলায়, তখন তার দেশ ভাগ হয়নি। হঠাৎ একদিন উনি ওনার পার্শ্বদের বললেন যে তোমার ঘরে যে কয়জন আছে সেই কয় টাকাটা নিয়ে এসো। পরদিন যথারীতি সবাই নিয়ে এসছেন, এক একজন করে দিচ্ছেন, এই যে আমার ছেলে, মেয়ে, বউ, আমি, 4 জন 4 টাকা। এরকম 3-4 জন দেওয়ার পর উনি খুবই দুঃখের সাথে বললেন যে তোমরা কি আমাকে তোমাদের পরিবারের একজন ভাবো না? তিনি চান তাকে আমাদের পরিবারের মুখ্য করে
আমরা এগিয়ে যাই। আমার পরিবারের যদি 4 জনের 6,000 টাকা খরচা হয়, তার মানে প্রতিজনের 1,500 টাকা। আরো একজন মানে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে যদি আমি মুখ্য করি, তার জন্য আমার 1,500 টাকা খরচা করা, মানে 1,500 টাকা তার জন্য আমার ধরে রাখা উচিত। সেখানে যদি আমি 30 টাকা দিই মাসে, সেটা তো মনে হয় ঠিক হবে না। আর দ্বিতীয় কথা, অর্ঘটা মূল কথা নয়, সেই চিন্তাটা এবং মনের ভাবটাই হচ্ছে আসল। অর্ঘটা মূল কথা নয়, তার জন্য যে আমার করতে হবে এই আকুলতাটাই হচ্ছে আসল কথা। কিন্তু এই করার মাধ্যমে আমি হয়ে উঠবো, আমার মনের জোর বাড়বে। প্রীতি ধারলে যদি মাথায় মজুদ রইল না, 1,00,000 টাকা করলেও দেন, ইষ্টতরে বইল না। সেই রকম এই ইষ্টভীতি আমার যেমন যজন করতে হবে, নিজেকে নিজে জানতে হবে, যজনের মাধ্যমে, নামধানের মাধ্যমে ইষ্টভীতিও করতে হবে, এবং নিজের স্বার্থেই যাজন করতে। আমার পরিবেশটাকে ঠিক করার জন্য, আমার পরিবেশ যদি ঠিক না থাকে, তাহলে আমি কি করে ঠিক থাকবো? নিজের স্বার্থেই আমাকে যাজন করতে হবে। আর স্বস্তিহারীর ব্যাপারটা পঞ্চনীতি, সদাচার, দৈহিক, মানসিক, আধ্যাত্মিক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আধ্যাত্মিক সদাচার পালন না করলে কোনো সদাচারেই কাজ দেয় না। তাই আধ্যাত্মিক সদাচারটা খুবই পালনীয়। বর্তমান আমরা খুবই ভাগ্যবান যে এবার তিনি নিজে এসে আমাদের ধরা দিয়েছেন। আমরা কিন্তু যোগ্যতা বা ক্ষমতায় তাকে পাইনি। মানুষের এই পরিস্থিতি দেখে তিনি অবতারী পুরুষ, এতদিন তিনি অবতার প্রেরণ করেছেন, এবার অবতারই নেমে এসেছেন মানুষকে রক্ষা করতে। তাই আমরা ভাগ্যবান, তিনি দয়া করে তার শ্রীচরণে স্থান দিয়েছেন। এই ক্ষণস্থায়ী জীবনে যতটুকু সম্ভব যদি তার অনুশাসনবাদ মেনে এগিয়ে চলতে পারি, তাহলে ঠিক পরজন্মে যদি তার চরণে স্থান পাই, নিশ্চয়ই পাবো, সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবো, এটা তিনি বলেছেন। চারিদিকে দেখুন কি অরাজকতা চলছে, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, এদিকে মানুষে মানুষে বিভিন্ন জায়গায়, দেশে দেশে যুদ্ধ, অস্থিরতাটা মনটাকে ছেয়ে ফেলেছে। তার থেকে বাঁচার একমাত্র উপায়, সেই যে বললেন যে কপালের দাগ দেখে আমি চিনে নেব, কপালের দাগটা তুলতে গেলে, কপালের দাগটাকে নিয়ে আসতে গেলে তার অমীয় নির্দেশগুলি ঠিক ভাবে যদি পালন করতে পারি, তাহলেই সেটা সম্ভব। আর এই কাজটা করার জন্য আমাদের সবারই মনোজগৎটা ঠিক রাখতে হবে। মনোজগৎটা কেমন ঠিক? যে প্রশংসাতেও আমি উৎফুল্ল হয়ে উঠব না, আর নিন্দাতেও আমি নির্ঝুম হয়ে পড়ব না। হ্যাঁ, আমাকে মুশিব দাদাই বলেছেন, আমি আর অনলাইন সৎসঙ্গে যাব না, বা কোনো এক শ্রদ্ধেয় দাদা আমাকে খুব প্রশংসা করলেন, বা গড়ে পড়লাম। সেই মানে সব পরিস্থিতির জন্যই যখন আমি রাজি থাকব, তখনই সেটা সম্ভব। আর বাস্তবভাবে ইষ্টানুগ চলনে চলতে গেলে যেটা সর্বপ্রথম দরকার, সেটা হচ্ছে আচার্য অনুসরণ। আমরা এবার খুবই ভাগ্যবান যে অন্যান্য বারের মতো এবার তিনি আমাদেরকে এমনি দেখে যাননি, তিনি এবার আচার্য পরম্পরার প্রবর্তন করলেন, এবং আচার্যদেব হচ্ছেন গুরুমুখ। তাকে অনুসরণ করে চললে আমরা ইষ্টপথে ঠিকভাবে চলতে পারবো। আমার একটা ঘটনা মনে পড়ছে, এক কনফারেন্সে আমি ছিলাম, গত বছরই হবে। এখানে অমুদাকে আপনারা সবাই চেনেন। অমুদা অমিত কুমার পাই, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ওখানে উনি বসেন, এবং ওই আমাদের বিভিন্ন যারা দর্শনার্থী বা আমরা যারা নিবেদন রাখি ওনাদের সাহায্য করেন। তা উনি বলছিলেন
যে একবার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী দাদাকে বলছেন, এই শোন, যে কাজের জন্য তোমরা এসেছো সেই নির্দিষ্ট কাজের জন্যই তোমরা এই পৃথিবীর বুকে আছো। আমাকে ধরে চললে যদি সেই জায়গায় পৌঁছানো যায়, তাহলে তোমাকে তোমার সন্তানদের ধরে চললেও সেইখানে পৌঁছাতে পারবে। তাই এ কথা যদি ঠিক হয়, মানে এ কথা শ্রী শ্রী ঠাকুরই বলে গেছেন, তাহলে আমরা যদি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে ধরে চলি, তাহলে আমরা অবশ্যই, আর তিনি তো বলেন যে আমাকে ধরে থাকবে আমি তাকে গন্তব্যে পৌঁছে দেব। তাই আমাদের গন্তব্য হচ্ছে তাকে পাওয়া, আচার্য অনুসরণের মাধ্যমেই পেতে হবে। আর এখন আচার্যের অমীয় যে নির্দেশ, সেটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ। এই কাজে যে কি আছে, ব্যাপারটা হচ্ছে ওই একবার প্রখ্যাত বিজ্ঞানিক আইনস্টাইন রেলে করে যাচ্ছিলেন, হঠাৎ টিটি ওঠেন গাড়িতে, যথারীতি টিকিট দেখতে চান। উনি সারা পকেট হাতড়েও টিকিটটা পান না। তিনি ইংরেজিতে বলেন যে আমি টিকিট কিনেছিলাম কিন্তু এখন পাচ্ছি না। ইতিমধ্যে কথা বলতে বলতে টিটি ওনাকে চিনতে পারেন। তখন টিটি বলেন যে স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি বসুন, চিন্তা করবেন না। বলে, না, আমাকে তো টিকিট নিতে হবে, না হলে আমি গন্তব্যে কি করে পৌঁছবো। তা ঠিক তেমনি আমরা অনেকেই টিকিট নিয়েছিলাম, মানে সদ্দীক্ষা গ্রহণ করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে টিকিট হারিয়ে ফেলেছি। টিকিটটা জোগাড় করতে হবে, এই দীক্ষাপত্রের মাধ্যমেই এই টিকিট জোগাড় হবে। এই খুব সংক্ষেপে বলি, এই দীক্ষাপত্রের মাধ্যমে এক শুদ্ধিটি পালমা বলে ওই আপনার দীপি কাজী বাড়ি বাড়ি ঘুরতেন। তা হঠাৎ আপনার এই কি বলে ওই আসানসোলের দিকে কোনো এক জায়গায় কোনো এক গ্রামে দেখে, মানে ইয়ে করতে করতে ঘুরতে ঘুরতে একটা শিশুকে দেখেন, সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। মানে এমন অবস্থা, তার দেহটা গলে গিয়েছে, মানে হাত থেকে পোকা বেরোচ্ছে। তাকে সুস্থ করতে হলে অনেক দিন তাকে ডাক্তারের অধীনে রাখতে হবে। যাই হোক, বাচ্চাকে দেখে ওনার খুব কষ্ট হলো। উনি ঠাকুর বাড়ি গেলেন। ঠাকুর বাড়ি গিয়ে উনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করলেন। আচার্যদেব আমাদের যে ইসি প্রসাদদা আছে, গোরাদা আছেন, বর্তমান যিনি আলোচনার সম্পাদক, ওনার মাধ্যমে ওখানে রানীগঞ্জের গিয়ে খবর নেওয়া হলো। বাচ্চাটার বয়স 12 বছর হওয়াতে তাকে দীক্ষা দেওয়ানো হলো এবং তাকে সেখান থেকে নিয়ে এসে দেওঘরে নিয়ে আসা হলো। আমাদের ডাক্তাররা ওখানে দেওঘরে দেখলেন, দেখার পরে ওকে আরজি করে আবার ট্রান্সফার করা হলো। যাই হোক, বিভিন্ন স্কিন ডিপার্টমেন্ট, অমুক ডিপার্টমেন্ট, তমুক ডিপার্টমেন্ট করে তাকে সুস্থ করা হলো। এখন সে পুরোপুরি দুরারোগ্য মুক্ত। এরকম অনেক ঘটনা আছে। অনেক, কেউ সুইসাইড করতে গেছেন, সেই সময় ডিপি ওয়ার্কারের লোকেরা সেখানে গিয়ে পৌঁছেছেন। কোনো মা অসুস্থ হয়ে বাড়িতে কেউ নেই, বিছানায় পড়ে আছেন, এই যায়, তখন দীক্ষাপত্রের সমীক্ষার লোকেরা গিয়ে ওখানে পৌঁছেছেন। এমন ভাবে হাজার হাজার ঘটনা আছে। এই দীক্ষাপত্রের মাধ্যমে তারা আবার মূল স্রোতে ফিরে এসছেন। আর এই দীক্ষাপত্র সমীক্ষার কাজে বেরিয়ে বিভিন্ন জায়গায় যে গ্রুপ বেঁধে যাওয়া হচ্ছে, তাতে অন্য মতাবলম্বী যারা, তারা বলছেন, আরে এও কি সম্ভব, দীক্ষার পরবর্তী কি আশ্রম থেকে খবর নেওয়া হয়, আমরা তো জানতাম না। তাঁরাও অনুপ্রাণিত হচ্ছেন এবং এই সৎনাম গ্রহণ করছেন। এইভাবেই সমস্ত কিছু চলছে। তাই এই দীক্ষাপত্রের কাজটাকে আচার্যদেব চাইছেন যে আপনার দস্যু রত্নাকরের পাপের ভাগী যেমন কেউ হয়নি, তাহলে পুণ্যের ভাগী সবাই কেন হতে যাবে। পরিবারের সবাইকে এই মহৎ কাজে যুক্ত করতে চাইছেন। অল্প অল্প করে হলেও যেন সবাই এই পুণ্য কাজে অংশগ্রহণ করেন। পুণ্য কি জানি না, আচার্য নির্দেশ। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে আচার্যকে সার করে উনি জ্ঞানের সাগর পার হতে বলছেন। একটা ঘটনা বলি, আমার ঘটনাটা খুবই ভালো লাগে, আমি বারবার বলি। এই শিলচর শহরে শ্রদ্ধেয় সজল
দাদা এক সভাপতি ঋত্বিক ছিলেন, খুব কম বয়সে শ্রী ঠাকুর তার চরণে স্থান দিয়েছেন। তা দাদার একটা নেশা ছিল, ছুটির দিনে উনি সাইকেল নিয়ে আরো দুই তিনজন গুরু ভাইকে নিয়ে উনি যাজন কাজে বেরোতেন, তাতে দীক্ষাও হতো। তো এমনি একদিন ওনারা যাজন কাজে বেরিয়ে ফিরে আসছেন, আসার সময় ওনাদের পানীয় জল শেষ হয়ে গেছে। ওখানে চা বাগানের ভেতর, পাহাড় টাহাড়, বিভিন্ন জায়গা, অনেক দূরে দূরে বাড়ি। হঠাৎ করে একটা সুন্দর বাড়ি দেখতে পেয়ে ওনারা সবাই ওই বাড়ির দিকে এগিয়ে গেলেন। তো বাড়ির দিকে এগিয়ে গিয়েই দেখলেন এত সুন্দর বাড়ি, কিন্তু বাড়ির মাঝখান দিয়ে একটা ওয়াল করে বাড়িটাকে মানে একটা কেমন জানি লাগছে। যাই হোক, সামনে যে গেট পেলেন সেই গেট দিয়ে ভেতরে ঢুকে হাঁক দিলেন। এক মা বেরিয়ে এলেন। ওনাদের আসার কথা বলে, মানে কি উদ্দেশ্যে এসছেন সেই উদ্দেশ্য বলার পরে মা ওনাদের বসতে বলে জল নিয়ে এলেন। আর আমাদের তো একটা রিচুয়াল আছে, আমরা তো কাউকে খালি খালি জল দিই না, হয় বাতাসা বা কিছু একটা দিয়ে জল দেওয়া হয়। এই জল খেতে খেতে গল্প হলো, দেখা গেল ভদ্রলোক বাড়িতে উপস্থিত আছেন, সেদিন ছুটির দিন ছিল। পরে জানা গেল যে বাবা আর ছেলে গোলমাল হয়ে এই মাঝখানে একটা ওয়াল পড়ে গেছে। তা শ্রদ্ধেয় সজলদার যাজনে ওনারা অনুপ্রাণিত হয়ে সদ্দীক্ষা নিতে রাজি হলেন স্বামী স্ত্রী। এখন শ্রদ্ধেয় সজলদা বললেন যে আপনি তো একটা দীক্ষা নিতে যাচ্ছেন, মা বাবার আশীর্বাদ নিয়ে আসুন। ছেলে গেলেন, মা তো প্রণাম নিলেন, বাবা কিছুতেই প্রণাম নেবেন না। না, আমি প্রণাম নেব, কারণ কেস চলছে। কেস আপনার হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, লোয়ার কোর্ট থেকে। যাই হোক, শ্রদ্ধেয় সজলদা আবার বাবার কাছে গেলেন, গিয়ে বাবাকেও বোঝালেন, বুঝিয়ে তারপর কি হলো, চারজনেরই একসাথে দীক্ষা হলো। তো এই একটা ছোট্ট অনুশাসনবাদ পালন করতে গিয়ে যেখানে যেই ঘটনা, যেই জিনিসটা কোর্ট পর্যন্ত চলে গেছে, কেউ সামলাতে পারেনি, সেখানে একটা ছোট্ট প্রণাম এর কার্যে সেই জিনিসটা মিটমাট হয়ে গেল। তাই এই অনুশাসনবাদগুলো আমাদের মেনে চলা উচিত। সময় শেষ, সবাই ভালো থাকবেন। আমি কি বললাম জানি না, যদি ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী। আর যদি কিছু নেওয়ার মতো মনে করেন, নিলে আমি কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।